এখানে লোকটা ইঞ্জেকশন দিয়ে কোকা কোলার মধ্যে কেমিক্যাল মেশাতে থাকে, আর মেশানো হয়ে গেলে লোকটা কাস্টমারকে এনে দেয়। তখন দোকানে একজন এসে জিজ্ঞেস করতে থাকে, আর এই হোটেল মালিক কি আপনি? সে বলে হ্যাঁ, কেন? তারা তাকে চুপ থাকতে বলে, আর এইভাবে করে একটা একটা করে খাবার চেক করতে থাকে। আর সে ভাবে মনে তো হচ্ছে এটা সরকারি লোক। তারপর তাকে ডেকে বলে স্যার 506 টাকা ছিল। সে বলে আরে আমাকে তো 5600 টাকা নেওয়ার লোক ভেবেছেন নাকি? সে বলে না স্যার, এমনি দেখেছিলাম আর কি। তখনই লোক কাস্টমার কাছে এসে জিজ্ঞেস করে হোটেলের খাবার কিরকম? এই লোক বলে আমি প্রতিদিন ফ্রিতে খাবার খাই, আমার কাছে তো ভালোই লাগে, আচ্ছা কোকা কোলা খান। আর এই লোক খেতে গেলেই বলে আরে এটার মধ্যে তো কেমিক্যাল মিশিয়েছে, কে জানি, এখন আমি কি করবো? তারপর ডেকে বলে আপনাকে 5000 টাকা দিয়েছি, আপনি চলে যান। সে বলে ঠিক আছে, আস্তে করে দে। তারপর তাকে 5000 টাকা দেয়। তারপর বলে আবার যদি অন্য কোনো অফিসার আসে, সে বলে অন্য কোনো অফিসার আসলে কার্ড দেখিয়ে দেবে। কিছুক্ষণ পরে আরো কিছু সরকারি লোক আসে, আর দোকানদার এসে বলে আরে তোমরা কারা, কি করছো এখন? আর তারা বলে আমরা সরকারি অফিসে। আর সে বলে একটু আগে তো একজন চেক করে গেল, আমার কাছে কার্ড আছে, এই দেখুন। তারপর লোক দুইটা সেই কার্ড নাম্বারে কল দিতে থাকে। সে বলে কে বলছেন? এই লোক বলে আমরা সরকারি অফিসের লোক, তুমি কে? সে বলে স্যার আমরা গরিব মানুষ, তাই সরকারি অফিসারের লোক সে যে 5000 টাকা নিয়ে এসেছি, কিন্তু দোকানদার আমাকে 2 নাম্বার জিনিস খাইয়ে পেট খারাপ করে দিয়েছে, ওকে ছাড়বেন না। এটা শুনে তারা অবাক হয়ে যায়। দোকানদার বলে কোনো সমস্যা নেই, আপনারাও টাকা নিয়ে যান। সে বলে একে তো 2 নাম্বার জিনিস বিক্রি করছিস, তার উপরে আমাদের ঘুষ দিচ্ছিস, আরে ওর দোকান এখনই বন্ধ করে দে। তারপর কর্মচারী দোকান সারা জীবনের জন্য বন্ধ করে দেয়।